আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বাংলা নাম হচ্ছে ঝিউলি গাছ। এর ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাশ ট্রি, আর এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যানিয়া করোমন্ডেলিকা। এই গাছটির আধিনিবাস হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং আমাদের এশিয়া মহাদেশ, দুই দেশই একটার মানে আফ্রিকা মহাদেশ এবং আমাদের এশিয়া মহাদেশ দুইটি জায়গাকেই এটির আধিনিবাস হিসেবে বিবেচিত করা হয়। এই গাছটির অঞ্চলভেদে বাংলাদেশের অঞ্চলভেদে আরও বিভিন্ন নামে ডাকা হয় যেমন জিকা, ঝিওল, ভাদি, কোচ ইত্যাদি নামে। আমি যে অঞ্চলে আছি আমার গ্রামের বাড়ির অঞ্চলে এই গাছটিকে নাম হয় কাইপলা গাছ নামে। আশা করি আপনারা এই গাছটি চিনতে পেরেছেন। এই গাছটির মূল কাজ হচ্ছে এই গাছটি হচ্ছে আমাদের বসতবাড়ি বা ফসলি জমির সীমানায় বেড়া দেওয়ার কাজে এই গাছটি সাধারণত ব্যবহার করা হয়। এই গাছটিকে বলা হয় জীবন্ত বেড়া। জীবন্ত বেড়া বলার কারণ হচ্ছে এই গাছটি আপনি এই গাছটির একটি ঢাল যদি লাগিয়ে দেন তাহলে এটা থেকে বের হয়ে যাবে, এটা আর কখনোই শেষ হবে না, নিঃশেষ হবে না পুড়িয়ে ফেলা পর্যন্ত। এছাড়াও এর কিছু ঔষধি গুণও রয়েছে। আমাদের ফোড়া বা কেটে যাওয়া স্থানে এটির পাতা যদি বেটে লাগানো হয় তাহলে ফোড়াটা অনেকাংশে কমে যায়, ঠিক হয়ে যায়। এছাড়াও এটির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এই গাছ থেকে এক ধরনের লেটেক্স বের হয়। গাছটির কোথাও কাটলে এক ধরনের লেটেক্স বের হয়। ওই লেটেক্সটা বা কষটা বা রসটা যদি আপনি ঠান্ডা পানির সাথে মিশিয়ে প্রসব পরবর্তী কোনো মাকে খাইয়ে দেন, বাচ্চা হওয়ার পরে কোনো মাকে খাইয়ে দেন, তার বুকে যদি দুধ কম আসে তাহলে তার বুকে দুধ বৃদ্ধি পাবে। আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে প্রাচীনকালে এই গাছের পাতার রস এবং গাছের রস বা আমরা যে ল্যাটেক্সটা বলি ওই ল্যাটেক্সটা কাগজ জোড়া দেওয়ার জন্য বা বই খাতা ছিঁড়ে গেলে জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এছাড়াও এর আরও অন্যান্য গুণও রয়েছে। আপনারা আপনাদের নিজস্ব এলাকায় আপনাদের স্থানীয় এলাকায় এই গাছটিকে কী নামে ডাকে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনারা আমাদের সাথে ছিলেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।